কোনো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি বলি সে হয়তো আসতে পারে, সে হয়তো যেতে পারে, মানে এটাতে কনফিউশন তৈরি হয়। দেন আমরা এই বাক্যগুলো ইংলিশে খুব সহজেই লিখতে পারি। যেমন আমরা যদি স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস ইটস লাইকলি দ্যাট ইউজ করা যায়, অথবা মেবি ইউজ করা যায়। তবে আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, এটা আমি ভিডিও শেষে বলছি। তো সম্ভবত সে একটি ফোন কিনবে, তাহলে আমি এখানে দিব ইটস লাইকলি দ্যাট অথবা মেবি। তাহলে সম্ভবত সে একটি ফোন কিনবে। আমি হি উইল বাই আ ফোন, এটা হচ্ছে মূল বাক্যটা আমি লিখলাম, এই যে মূল বাক্য, এই মূল বাক্যটা আমরা এখানে লিখবো। এখানে লিখবো ইটস লাইকলি দ্যাট। তাহলে ইটস লাইকলি দ্যাটের পরিবর্তে এখানে কিন্তু মেবি ইউজ করা যায়। মেবি হি উইল বাই আ ফোন, সে একটি ফোন কিনবে, অথবা ইটস লাইকলি দ্যাট হি উইল বাই আ ফোন। যেটা বললাম যে এই দুইটা ওয়ার্ড বাদেও আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়। তুমি এখানে পারহ্যাপস ইউজ করতে পারো। পারহ্যাপস যদি ইউজ করা হয়, পারহ্যাপস হি উইল বাই আ ফোন, এইভাবে কিন্তু বাক্যটাকে লেখা যায়। তাহলে সম্ভবত সে আসতে পারে, ইটস লাইকলি দ্যাট অথবা এই মেবি অথবা পারহ্যাপস হি উইল কাম, সে হয়তো বা আসতে পারে। সম্ভবত তারা জিততে পারে, ইটস লাইকলি দ্যাট দে উইন। তাহলে আরও কি লেখা যায়? সম্ভবত সে হেল্প করতে পারে, ইটস লাইকলি দ্যাট হি হেল্পস ইউ, সম্ভবত সে তোমাকে শেষ মানে সাহায্য করতে পারে। এখানে হেল্প, রেইন, বাই, মিট প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ভার্ব দিয়ে যেমন বাক্য তৈরি করা যায়, তাছাড়া এই ভার্বগুলোর পরিবর্তে আপনি যদি অন্য যে কোনো ভার্ব ইউজ করেন তাহলেও অনেকগুলো বাক্য আপনি সহজেই তৈরি করতে পারবেন। যেমন সম্ভবত বৃষ্টি হতে পারে, ইটস লাইকলি দ্যাট ইট মে রেইন। তাহলে আমরা যখন সম্ভাবনার কিছু বলবো তখন আমরা ইটস লাইকলি দ্যাট ইউজ করব, অথবা মেবি ইউজ করব, অথবা পারহ্যাপস ইউজ করবো। পারহ্যাপসের বানানটা আমি লিখে দিই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।